ভারত যদি পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে অথবা সামরিক আগ্রাসন চালায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ তাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। রাশিয়ান সম্প্রচারের মাধ্যমে আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জামালি দাবি করেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত তাদের ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন ফাঁস হওয়া নথি তাদের হাতে এসেছে। রাষ্ট্রদূত জামালি দ্বিধাহীন বলেন, আমরা পাকিস্তানের প্রচলিত এবং পারমাণবিক উভয় প্রকার অস্ত্রপূর্ণ শক্তি ব্যবহার করব। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মাধ্যমে এই হুঁশিয়ারি এলো। ভারত পাকিস্তানকে ওই হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া অভিযোগ করেছে, যা ইসলামাবাদে অস্বীকার করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, যাকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে খতিয়ান করেছেন রাষ্ট্রদূত জামালি। তিনি বলেন, নিম্ন অববাহিকার পানি বন্ধ করা অথবা তার গতিপথ পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। এ জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সিন্ধু নদের বাঁধ নির্মাণ করলে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ৩ মে একটি ভূমি থেকে অন্য ভূমি নিরপেক্ষযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা প্রচলিত ও সামরিক ওয়ার হেড বহনে সক্ষম। ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান থেকে পণ্য আমদানি ও পাকিস্তানি জাহাজকে তাদের বন্দর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানও এর জবাবে ভারতীয় জাহাজ ও নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে ডাক ও স্থলপথে যোগাযোগ স্থগিত করা হয়েছে।